হ্যালো এভরিওয়ান, দিস ইজ মানস চক্রবর্তী। এটা আমার প্রথম টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সলিডওয়ার্কসে একটা স্ট্যান্ডার্ড উইং ডিজাইন করতে হয়, এবং আশা করি পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে আপনাদের দেখাতে পারবো কিভাবে সেই উইংটাকে সলিডওয়ার্কস ফ্লো সিমুলেশনের মাধ্যমে অ্যানালাইসিস করে দেখতে হয়। তো সলিডওয়ার্কসের নাম আমরা সবাই শুনেছি। এটা ডিজলভ সিস্টেমের তৈরি একটা সফটওয়্যার। মেকানিক্যাল পার্টস ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই সফটওয়্যারটার বেশ সুনাম রয়েছে। তো আমি এখানে সলিডওয়ার্কস প্রিমিয়াম 2012 ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ভার্সনের সলিডওয়ার্কস ইউজ করতে পারেন, তবে আমার পরামর্শ থাকবে একটা ডিসেন্ট ভার্সনের সলিডওয়ার্কস ইউজ করতে। আর এর খেয়াল রাখবেন যাতে সলিডওয়ার্কসের ফ্লো সিমুলেশন অ্যাড-ইনটা যাতে আপনার ইনস্টল করা থাকে। সো প্রথমেই আমরা একটা নতুন পার্টস ক্রিয়েট করি। একটা নতুন পার্টস ক্রিয়েট করলাম। একটা নতুন পার্টস ক্রিয়েট হলো। আমরা যারা অ্যারোডাইনামিক্স সম্পর্কে মোটামুটি জানি বা জানার চেষ্টা করেছেন, তারা হয়তো জানেন যে একটা উইং ডিজাইনের প্রথম শর্ত হচ্ছে গিয়ে অ্যারোফয়েলের ডিজাইনটাকে আগে ডিফাইন করা। এখন প্রশ্ন হচ্ছে অ্যারোফয়েল কি? যারা জানেন না অ্যারোফয়েল কি, তাদের জন্য বলি, অ্যারোফয়েল হলো গিয়ে একটা উইংয়ের ক্রস সেকশনাল জিওমেট্রিটাকে বলা হয় অ্যারোফয়েল। আমি অ্যারোফয়েল সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাইছি না, কারণ এটা নিয়ে অনেক বিশাল বিশাল বই আছে, অথবা ইন্টারনেটে সার্চ করলেই দেখবেন যে প্রচুর ডকুমেন্টস আছে। তো আপনারা চাইলে অ্যারোফয়েল কি বা কেন ইউজ করা হয় এটা আপনারা দেখে নিতে পারেন। তো আমরা আপাতত ধরে নিচ্ছি অ্যারোফয়েল হচ্ছে গিয়ে একটা উইংয়ের ক্রস সেকশনাল জিওমেট্রি। তো আপনারা ইন্টারনেটে যদি সার্চ করেন অ্যারোফয়েল, আপনারা দেখতে পারবেন অ্যারোফয়েল দেখতে আসলে কিরকম। আপনারা দেখতে পাচ্ছেন একটা চিত্রতে যে অ্যারোফয়েলের ডিজাইনটা কিরকম হয়। এটা হচ্ছে একটা অ্যারোফয়েলের ডিজাইন। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটা উইংয়ের ক্রস সেকশনাল ভিউ। সো এই ধরনের একটা অ্যারোফয়েল যদি আপনি সলিডওয়ার্কসে ডিজাইন করতে চান, তো প্রথমে যেটা করতে হবে, আপনি হয়তো একটা স্প্লাইন টুল দিয়ে একটা অ্যারোফয়েল ডিজাইন করার চেষ্টা করবেন। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আমার মনে হয় স্প্লাইন টুলটা পুরো সলিডওয়ার্কস প্রোগ্রামটার সবচেয়ে ট্রিকিয়েস্ট অপশনগুলোর মধ্যে একটা। এটা দিয়ে অ্যাকচুয়ালি সঠিক জিওমেট্রি ব্যবহার করে এই ধরনের বা সঠিক ডাইমেনশন ব্যবহার করে একটা অ্যারোফয়েল ডিজাইন করা অনেক অনেক কষ্টসাধ্য। তো আমরা আসলে নিচ থেকে কোনো জিওমেট্রি ক্রিয়েট করতে যাব না, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড অ্যারোফয়েল ডিজাইন করা। এই জন্য আমরা কিছু স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটস চাইলে ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারি। ইন্টারনেটে অনেক ধরনের ডেটাবেস আছে এই ধরনের কোঅর্ডিনেট নেওয়ার জন্য। আপনারা নাকার নাম শুনেছেন, নাকার ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এই ধরনের কোঅর্ডিনেটস নামিয়ে নিতে পারেন। তো আমি আপাতত ইউআইইউসি, এটা আসলে ইউনিভার্সিটি অফ ইলিনয়েস এট আরবানা-ক্যাম্পিন, একটা ইউনিভার্সিটি ইউএসের। তো এই ইউনিভার্সিটির আন্ডারে একটা অ্যারোফয়েল ডেটাবেস আছে। তো আমি এই ডেটাবেসটা ইউজ করছি। সো দিস ইজ ইউআইইউসি, অ্যাপ্লাইড অ্যারোডাইনামিক্স গ্রুপ, আর তার কোঅর্ডিনেট ডেটাবেস। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা অনেক বিশাল একটা ডেটাবেস। প্রায় সকল ধরনের অ্যারোফয়েলের কোঅর্ডিনেটস এই ডেটাবেসে আছে। তো আমাদের টার্গেট হচ্ছে একদম জেনারেল একটা এরোফয়েলের কোঅর্ডিনেট। সাধারণত আরসি প্লেনে যে ধরনের উইং ইউজ করা হয় সেটার এরোফয়েলের ডিজাইনগুলো ক্লার্ক সিরিজের আন্ডারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লার্ক সিরিজে বেশ কয়েকটি এরোফয়েল রয়েছে।
এটা হচ্ছে কি ক্লার্ক ভি। এর ফাইলটা দেখতে অনেকটা এরকম। তো সবচেয়ে বেশি যে অ্যারো ফাইল ইউজ করা হয় সেটা হচ্ছে ক্লার্ক ওয়াই। দেখতে পাচ্ছেন যে ক্লার্ক ওয়াই এর অ্যারো ফাইলটা এরকম। তো ক্লার্ক ওয়াই এর অ্যারো ফাইলের কোঅর্ডিনেটস গুলো আছে হচ্ছে গিয়ে ক্লার্ক ওয়াই ডট ডেট এই ফাইলটিতে। আপনারা এখানে ক্লিক করলে এই ফাইলটি নেমে যাবে। তো আমার এই ফাইলটি নামাই আছে আগে থেকে। সো আমরা ক্লার্কি ডট ডেট ফাইলটা নামিয়ে নিয়েছি, আমাদের কোঅর্ডিনেট ফাইল। এই ফাইলটাকে আমরা একটা নোটপ্যাডে ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটসগুলো এখানে দেওয়া আছে। তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে প্রথম দুটো লাইন আমরা ডিলিট করে দেবো। এই দুটো লাইনের প্রয়োজন নেই আমাদের। এবং বাকি অংশটুকুকে আমরা কপি করলাম। কপি করে একটা নতুন এক্সেল শিট ওপেন করলাম, মাইক্রোসফট অফিস এক্সেল শিট, এবং এখানে পেস্ট করলাম। সো এগুলো হচ্ছে আমার ডেটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডেটাগুলো আসলে দুই ভাগে ভাগ করা। প্রথমে এক্স এবং ওয়াই দুটোটাই পজিটিভ ভ্যালু, এবং একটু পর্যন্ত দুটোটাই পজিটিভ ভ্যালু, এবং একটা ছোট গ্যাপ দিয়ে আবার ভ্যালুগুলো রিপিট করা হয়েছে, বাট এই ক্ষেত্রে ভ্যালুগুলো নেগেটিভ। এখন একটা কন্টিনিউয়াস কার্ভ তৈরির ক্ষেত্রে সলিডওয়ার্কস এক্সপেক্ট করবে যাতে কোনো ধরনের ইন্টারসেকশন, জিওমেট্রিক্যাল ইন্টারসেকশন না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে ভ্যালুগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে আসছে, এবং সলিডওয়ার্কস এক্সপেক্ট করবে যাতে শেষের পোর্শনটুকু আবার বড় থেকে ছোটর দিকে যায়। এখানে আবার ছোট থেকে বড়তে রিপিট করা হয়েছে। সো আমাদের এই পোর্শনটুকুকে একটু সর্টিং করতে হবে। আমরা এখান থেকে পোর্শনটুকু কাট করে নিলাম, কাট করে এখানে পেস্ট করলাম, সর্ট। হ্যাঁ, আমরা এখানে আবার পেস্ট করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যালুগুলো ছোট থেকে বড় হতে 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 এক্স ভ্যালু 1 পর্যন্ত এসেছে, আবার এক্স ভ্যালু আবার 1 থেকে ছোট হয়ে হয়ে আবার 0 হয়েছে। খেয়াল রাখতে হবে এখানে যাতে প্রথম দুটো ভ্যালু এবং পরের দুটো ভ্যালু যাতে সেম হয়ে থাকে। ইউআই ইউসি ডাটাবেসে আমি অনেক এই ধরনের ডেটা ফাইল দেখেছি যেখানে লাস্টের ভ্যালু দুটো এবং শুরুর দিকের ভ্যালু দুটো মিল নেই। সো আপনারা কষ্ট করে এই দুটো ভ্যালু এমনভাবে দিবেন যাতে প্রথম দুটো ভ্যালু এবং শেষের দুটো ভ্যালু সেম থাকে। আর যদি সেম না থাকে তাহলে পরে আরও দুটো ভ্যালু এক্সট্রা যোগ করে দিবেন প্রথমগুলোর মতো করেই। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো গিয়ে মাঝখানে যেখানে এক্স এর ভ্যালু সবচেয়ে বড় 1, দেখতে পাচ্ছেন এই দুটো কোঅর্ডিনেট সিস্টেমে এক্স এর ভ্যালু সেম হলেও ওয়াই এর ভ্যালু ডিফারেন্ট। একটা পজিটিভ ওয়াই ভ্যালু, একটা নেগেটিভ ওয়াই এর ভ্যালু। সুতরাং এই দুটো কোঅর্ডিনেট সম্পূর্ণ ডিফারেন্ট কোঅর্ডিনেট। বাট কিছু কিছু কোঅর্ডিনেট ফাইলে এই দুটো একই কোঅর্ডিনেট ভ্যালু দুইবার রিপিট করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা একটা কোঅর্ডিনেট ডিলিট করে দেবেন। আর ডিলিট না করলে সলিডওয়ার্কস এরর দেখাতে পারে, অথবা ইন্টারসেক্টিং বডি তৈরি করে নিতে পারে। তো আমরা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট পেলাম, কিন্তু সলিডওয়ার্কস এই ধরনের জিওমেট্রির ক্ষেত্রে একটা থার্ড কোঅর্ডিনেট অর্থাৎ জেড কোঅর্ডিনেট এক্সপেক্ট করে। যেহেতু আমরা একটা অ্যারোফয়েলের জাস্ট 2D জিওমেট্রিটা চাই, আমরা আপাতত জেড এর কোঅর্ডিনেটটা 0 দিয়ে দিলাম। জেড এর প্রত্যেকটা কোঅর্ডিনেট 0। এবার সবগুলো কোঅর্ডিনেটকে আমরা সিলেক্ট করে টেক্সট ফাইলটাতে পেস্ট করে দিলাম। আবার টেক্সট ফাইলটা আমরা সেভ করলাম। সো এটি হলো আমাদের কোঅর্ডিনেট টেক্সট ফাইল। এবার আমরা সলিডওয়ার্কস ওপেন করলাম, ফিচার্স, কার্ভস, কার্ভ থ্রু XYZ পয়েন্টস, ব্রাউজ।
এখান থেকে টেক্সট সিলেক্ট করে নিলাম, clarky.txt কে সিলেক্ট করে আমরা ওপেন করলাম। আমরা এখানে অ্যারোফয়েলের একটা প্রিভিউ দেখতে পাচ্ছি এবং এখানের প্রত্যেকটা XYZ এর কোঅর্ডিনেট গুলো দেখাচ্ছে। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যারোফয়েল। এখন সমস্যা হলো ডিরেক্টলি এই জিওমেট্রিটাকে সলিডওয়ার্কসে কোনো ধরনের ম্যানিপুলেশন করা সম্ভব নয়। কোনো ধরনের এক্সট্রুড করতে চাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এক্সট্রুড হবে না। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু অপশনস আছে। তো আমি একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। আমার মনে হয় পদ্ধতিটা খুব বেশি কঠিন কিছু না। সেটা হলো গিয়ে এই অ্যারোফয়েলের চেয়ে বড় দ্বিগুণ হোক বা সেটা 3 গুণ হোক, সেটা আপনার রুইং এর ডিজাইনের উপর ডিপেন্ড করবে, অথবা এই অ্যারোফয়েলের চেয়ে ছোট আমরা আরেকটা অ্যারোফয়েলের 2D জিওমেট্রি ডিজাইন করব একই স্কেচে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা আবার এক্সেল শিটটা ওপেন করলাম। এক্সেল শিট ওপেন করে আপনারা যারা এক্সেলে আগে কাজ করেছেন তারা বা যারা ম্যাক্রো কোড লিখেছেন তারা আশা করি এই ধরনের নোটেশনের ক্ষেত্রে পরিচিত। A1 ইন্টু 2 এর মানে হলো A1 এর যে ভ্যালুটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করে যা হবে। ওপস, সরি সরি, এভাবে করলে আমার মনে হয় কাজটা হবে না। সো আমরা একটা নতুন এক্সেল শিট ওপেন করি এবং ডেটা ফ্রম টেক্সট, ডেস্কটপ থেকে আমরা কোঅর্ডিনেটসগুলোকে ডেটা হিসাবে ইনপুট করে নিতে হবে। দুটো অপশন আছে, ফিক্সড উইথ এবং ডেলিমিনেটেড। এটাকে ডেলিমিনেটেড হিসাবে সিলেক্ট করুন। নেক্সট, এখানে ডেলিমিনেটর হিসেবে ট্যাব এবং স্পেস এই দুটাকে সিলেক্ট করে নেবেন। খেয়াল করে দেখবেন যে ট্যাবটাকে যদি আমরা সিলেক্ট না করি তাহলে জেড কোঅর্ডিনেটটাকে এক্সেল ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে কাউন্ট করে ফেলে। এটা অনেক বড় একটা সমস্যা তৈরি করতে পারে পরে, সুতরাং এটা খেয়াল রাখবেন ট্যাব এবং স্পেস দুটোটাই যাতে মার্কড থাকে। নেক্সট, ফিনিশ। ওকে, এখানে আমাদের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটগুলোকে ডেটা হিসেবে ইনপুট করে নিলাম। ভালো হয় যদি এদের ফরম্যাটগুলো সবগুলো সেম থাকে। এই ক্ষেত্রেও তাই। এই ক্ষেত্রেও তাই। Okay, now b1 into 2 আবার b2 into 2 দেখতে পাচ্ছেন এইভাবে ম্যাক্রো কোড লেখার মানে হচ্ছে গিয়ে b1 কে 2 দিয়ে গুণ করে সে এই সেলে রেখেছে, b2 কে 2 দিয়ে গুণ করে সেই সেলে রেখেছে, এবং এক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বাকি সেলগুলোর ভ্যালু ইজিলি বের করে নিতে পারবো। এগুলো হচ্ছে এক্সেলের বাকি সেলগুলোর ভ্যালু। একইভাবে আমরা সি কলামের ভ্যালুগুলোকে 2 দিয়ে গুণ করে আমরা এইচ কলামে রাখতে পারি। বাকি পোর্শনটুকু এক্সেল নিজে করে নেবে। ওকে, এখন জেড এ আমরা একটা ভ্যালু দেব। এই ভ্যালুটা ডিফাইন করবে যে এই অ্যারোফয়েলটা এই অ্যারোফয়েলের থেকে কতটুকু দূরে অবস্থান করবে। আপনারা সলিডওয়ার্কস ইনপুট করলে দেখতেই পাবেন। তো আমি 12 ইঞ্চ দিলাম সবগুলোকেই। প্রত্যেকটা ভ্যালু প্রথম অ্যারোফয়েল থেকে 12 ইঞ্চ দূরে অবস্থিত। ভালো হয় যদি এগুলোর ফরম্যাটিং এ সবগুলোর সেম ফরম্যাট থাকে।
আমরা এই কোঅর্ডিনেটগুলোকে কপি করে নিলাম। একটা নতুন টেক্সট ফাইল ওপেন করি, নাম দিলাম ক্লার্ক ওয়াই মাল্টিপ্লিকেশন 2। এখানে কোঅর্ডিনেটগুলো পেস্ট করলাম, সেভ করে বেরিয়ে আসলাম আমরা। এবার সলভওয়ার্কস থেকে আমরা সেই ফাইলটাকে ইম্পোর্ট করি, টেক্সট ফাইলস ক্লার্ক ওয়াই মাল্টিপ্লিকেশন 2। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আরো একটি অ্যারোফয়েলের জিওমেট্রি এখানে চলে এসেছে, এবং এই অ্যারোফয়েলের সাথে এই অ্যারোফয়েলের ডিসটেন্স 12 ইঞ্চ। এখন আমরা সলিডওয়ার্কস লফট অপশনটা ইউজ করতে পারি। প্রোফাইল হিসেবে এটি এবং এটি সিলেক্ট করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা উইং এর হাফ পোর্শন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এবং এটা একটা স্ট্যান্ডার্ড উইং, একটা স্ট্যান্ডার্ড আরসি প্লেনের উইং। সম্পূর্ণ উইংটা ডিজাইন করার জন্য আমরা ছোট একটা কাজ করতে পারি। মিরর অপশনটা ইউজ করলাম আমরা, এই প্লেনের সাপেক্ষে এই বডিটাকে মিরর করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আরসি প্লেনের একটা স্ট্যান্ডার্ড উইং ডিজাইন। তো আপনারা আশা করি বুঝে গিয়েছেন যে কিভাবে একটা স্ট্যান্ডার্ড উইং ডিজাইন করতে হয়, এবং পরবর্তী একটা টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এই উইংটার ফ্লো সিমুলেশন করে দেখতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।